এটা একটা ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং। স্টোরিটার নাম হচ্ছে এ মার্চেন্ট অ্যান্ড এ রবার, অর্থাৎ এক বণিক এবং এক ডাকাত। ওয়ান্স আপন এ টাইম এ রিচ মার্চেন্ট লিভড ইন এ ভিলেজ। ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময়, এ রিচ মার্চেন্ট এক ধনী বণিক, লিভড মানে বাস করতো, ইন এ ভিলেজ মানে একটা গ্রামে। ওয়ান ডে একদিন, হি ওয়াজ রিটার্নিং হোম থ্রু এ ফরেস্ট, একদিন সে বাড়ি ফিরছিল একটা বনের মধ্য দিয়ে। হি হ্যাড এ ব্যাগ ফুল অফ মানি। হি হ্যাড এ ব্যাগ মানে তার একটা ব্যাগ ছিল, ফুল অফ মানি মানে অনেক টাকা ছিল। হোয়েন হি ওয়াজ রিটার্নিং, যখন সে ফিরছিল, হোয়েন হি ওয়াজ রিটার্নিং হোম, যখন সে বাড়ি ফিরছিল, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, আবহাওয়াটা খুব খারাপ ছিল। দ্য স্কাই ওয়াজ ডার্কেন্ড, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, অ্যান্ড ক্লাউডি, ডার্কেন্ড মানে অন্ধকারাচ্ছন্ন ছিল এবং ক্লাউডি মানে মেঘাচ্ছন্ন ছিল। দেন ইট স্টার্টেড রেনিং, তারপর বৃষ্টি শুরু হলো। হি ওয়াজ কমপ্লিটলি ড্রেনসড উইথ রেইন অ্যান্ড হিজ ব্যাগ অফ মানি অলসো গট ওয়েট, অর্থাৎ যখন বৃষ্টি শুরু হলো, হি ওয়াজ কমপ্লিটলি ড্রেনসড উইথ রেইন, সে পুরো বৃষ্টিতে ভিজে গেছে, অ্যান্ড হিজ ব্যাগ অফ মানি অলসো গেট ওয়েট, এবং তার টাকার ব্যাগটাও ভিজে গেছে। হি ব্লেমড গড ফর দ্য লস, অর্থাৎ হি ব্লেমড গড ফর দ্য লস, অর্থাৎ সে ভগবানকে দোষ দিল তার এই ক্ষতির জন্য। আফটার সাম টাইম এ রবার অ্যাটাকড হিম, অর্থাৎ আফটার সাম টাইম কিছুক্ষণ পরে, এ রবার অ্যাটাকড হিম, একটা ডাকাত তাকে আক্রমণ করলো। দ্য রবার পয়েন্টেড হিজ গান টু শুট দ্য মার্চেন্ট বাট দ্য মার্চেন্ট ওয়াজ আনহার্ট, তখন রবার কি করলো না, পয়েন্টেড হিজ গান, তার বন্দুকটাকে লক্ষ্য করলো, টু শুট দ্য মার্চেন্ট, মার্চেন্টকে শ্যুট করার জন্য, গুলি করার জন্য, বাট দ্য মার্চেন্ট ওয়াজ আনহার্ট, কিন্তু মার্চেন্ট অক্ষত ছিল, অর্থাৎ কোনো আঘাত লাগেনি। বিকজ দ্য গান পাউডার ওয়াজ ওয়েট ডিউ টু রেইন, বৃষ্টির কারণে গান পাউডারটা ভিজে ছিল। দ্য মার্চেন্ট ওয়াজ সেভড, মার্চেন্ট বেঁচে গেল, বণিকটা বেঁচে গেল। হি থ্যাঙ্কড গড ফর সেভিং হিজ লাইফ, সে ভগবানকে ধন্যবাদ দিল তার জীবন বাঁচানোর জন্য। এই গল্প থেকে আমরা এই মরাল শিখতে পারি যে গড ইজ অলওয়েজ কাইন্ড টু আস, ভগবান আমাদের প্রতি সবসময়তেই কাইন্ড। থ্যাংক ইউ।